ছোটবেলায় ঈদের মার্কেট মানেই ছিল এক অদ্ভুত উত্তেজনা আর আনন্দের উৎসব। ঈদ যতই কাছে আসত ততই মনে দাপাদাপি শুরু হয়ে যেত। বন্ধুদের সঙ্গে পাল্লা দিয়ে কথা হতো, কে আগে মার্কেট করবে, কার জামা কেমন হবে। আর আমার মনে তখন একটাই প্রশ্ন ঘুরত, বাবা কবে ঈদের মার্কেট করে এনে দেবে। প্রতিদিন বিকেলে বাবার ফেরার পথের দিকে তাকিয়ে থাকতাম। মনে হতো আজ হয়তো বাবা একটা ব্যাগ হাতে নিয়ে আসবে, আর সেই ব্যাগের ভেতরেই লুকিয়ে থাকবে আমার ঈদের আনন্দ। নতুন জামা, প্যান্ট কিংবা জুতা, এসবের দাম তখন বুঝতাম না, কিন্তু আনন্দটা ছিল সীমাহীন। তখন বুঝিনি সেই ছোট্ট জামাটা কিনে দিতে বাবাকে কতটা কষ্ট করতে হতো। বুঝিনি সারাদিনের রোদে ঘামে ভেজা পরিশ্রমের টাকায় তৈরি হতো আমার ঈদের হাসি। বাবা হয়তো নিজের জন্য কিছুই কিনতেন না, কিন্তু আমার মুখে হাসি দেখার জন্য সবসময় চেষ্টা করতেন সেরা কিছুটা দিতে। ঈদের মার্কেট তখন শুধু নতুন জামা কেনা ছিল না, ছিল বাবার ভালোবাসার নিঃশব্দ প্রকাশ। সেই ভালোবাসার ভেতর লুকিয়ে ছিল তার ক্লান্তি, ত্যাগ আর সীমাহীন মমতা। সময় বদলেছে, আজ আমি নিজেই হাজার হাজার টাকা উপার্জন করি, চাইলে নিজের জন্য অনেক কিছু কিনতে পারি। কিন্তু আশ্চর্য লাগে, পকেটে টাকা থাকলেও সেই আগের মতো উত্তেজনা আর আনন্দটা আর কাজ করে না। কারণ এখন বুঝি সেই আনন্দটা নতুন জামার মধ্যে ছিল না, ছিল বাবার ঘাম ঝরানো উপার্জনের ভেতর, ছিল তার নিঃস্বার্থ ভালোবাসার ভেতর। আজ ঈদের মার্কেটে দাঁড়িয়ে যখন অসংখ্য মানুষকে নতুন জামা কিনতে দেখি, তখন হঠাৎ মনে পড়ে যায় সেই ছোটবেলার দিনগুলো। মনে পড়ে বাবার ক্লান্ত মুখটা, তবুও চোখে থাকা মমতার আলোটা। হয়তো বড় হয়ে যাওয়ার সবচেয়ে কষ্টের দিকটাই এটা, যখন আমরা বুঝতে পারি আমাদের শৈশবের সবচেয়ে বড় আনন্দগুলো তৈরি হয়েছিল বাবার নিঃশব্দ ত্যাগ আর ভালোবাসা দিয়ে। আমি শাকিল আছি আপনাদের সাথে, আমার সাথেই থাকবেন। ধন্যবাদ আপনাদের। আল্লাহ হাফেজ।